লিভ স্পট বা মাইডিস লিভ ব্লাইট, সার্কোস্পোরা জিমাইডিস বা বিপোলাবিস এসপিপি নামক ছত্রাকের আক্রমণে এই রোগটি হয়ে থাকে। রোগের বিস্তার: ছত্রাকের জীবাণু বাতাস, বৃষ্টি, ঝাপটা, সেচের পানির প্রবাহ এবং ফসলের অবশিষ্টাংশের মাধ্যমে কিন্তু ছড়ায়। উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ায় অর্থাৎ বৃষ্টির পরবর্তী তাপমাত্রা যদি 24 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে এই আবহাওয়ায় কিন্তু এই রোগ দ্রুত ছড়ায়। রোগের লক্ষণ: প্রথমে দেখবেন পাতার অগ্রভাগে তিলের ন্যায় ছোট ছোট ধূসর বাদামি এই রকম চোখের ন্যায় দাগ দেখা দেয়। কয়েকটি দাগ একত্র হয়ে বড় দাগে রূপান্তর হয়। অধিক আক্রমণে পাতার উপর থেকে পুড়ে যেতে থাকে। সময়ের আগে পাতা শুকিয়ে যায় বলে ফলনে কিন্তু অনেকটাই ঘাটতি দেখা দেয়। সঠিক মাত্রায় ইউরিয়া সার এবং পর্যাপ্ত পরিমাণ পটাশ সার ব্যবহার করবেন। প্রিয় দর্শক, আপনারা আপনার ভুট্টা ক্ষেতের জন্য যতটুকু পটাশ সারের বরাদ্দ রেখেছেন সেই সারটাকে 2 ভাগে ভাগ করবেন। শেষ চাষে দেবেন অর্ধেকটা এবং বাকি অর্ধেক দেবেন 50 থেকে 60 দিনের মধ্যে। এবং অতিরিক্ত হিসাবে 33 শতকের 1 বিঘা জমির জন্য 7 থেকে 8 কেজি মোচা বের হওয়ার আগে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে দেখবেন একদিকে আপনাদের গাছ শক্ত হবে, অন্যদিকে কিন্তু ফলন বাড়বে এবং রোগের প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কম থাকবে। তো বন্ধুগণ, রোগ যেন না আসে এই জন্য মোচা বের হওয়ার আগে আপনারা ব্যবহার করতে পারেন টেবুকোনাজল প্লাস টাইফ্লক্সিস্টোবিন। সেটা হতে পারে নাটিভো, ফেলিস, এস্টোমিন, টেবুটিন, অপোনেন্ট, প্রোপেল, টাইনাভো ইত্যাদির মধ্যে যে কোনো একটি 100 শতকের 1 একর জমির জন্য 140 থেকে 150 গ্রাম এবং মোচার চুলগুলো যখন শুকিয়ে যাবে ঠিক একই নিয়মে আর একবার ব্যবহার করুন। তাহলে দেখবেন ছত্রাকের কারণজনিত যতগুলো পচন আছে সেগুলো কিন্তু একটাও আসবে না। অথবা হিসেবে আপনার ব্যবহার করতে পারেন ডাইফেনাকোনাজল প্লাস অ্যাজোক্সিস্টোবিন কিংবা সিপ্রোকোনাজল প্লাস অ্যাজোক্সিস্টোবিন। আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটাই আপনারা ব্যবহার করতে পারেন অনুমোদিত হারে। রোগ আসার আগে যদি আপনারা ব্যবহার করেন তবুও ভালো রেজাল্ট পাবেন, কিংবা রোগের লক্ষণ দেখা মাত্রই যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু চমৎকার একটা রেজাল্ট পাবেন। ছত্রাকনাশক ব্যবহারে শুধু যে রোগে নিরাময় করে তা নয়, এখানে কিন্তু ভুট্টা ভাঙার আগ পর্যন্ত গাছের পাতা সবুজ রাখে, যার কারণে ফলনটাও কিন্তু বৃদ্ধি হয়। তো চাষি ভাই, চাষাবাদের বিভিন্ন সমস্যার সমাধান পেতে এবং কৃষির স্মার্ট টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ ফলন পাবেন জানতে ফেসবুক থেকে দেখলে আইডিটাকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবং ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন।